বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষকগণ, এতদিন আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে MMC অ্যাপে ক্লাস আপলোড করতাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে MMC dshe অ্যাপে রেজিস্ট্রেশন করে নিজ নামে ক্লাস আপলোড করবেন। প্রথমে MMC dshe অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করবেন। যেমন আমি আমার কম্পিউটারের গুগল ক্রোমে ক্লিক করলাম। এরপর আপনি সার্চ বক্সে লিখবেন dshe স্পেস mmcn স্পেস gov স্পেস bd, তারপর এন্টারে ক্লিক করবেন। এখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেমে। এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যেহেতু শিক্ষক হিসেবে রেজিস্ট্রেশন করবেন সেজন্য শিক্ষক নিবন্ধনে ক্লিক করবেন। প্রিয় শিক্ষকগণ, প্রাথমিক পর্যায়ের শিক্ষক হলে এখানে ক্লিক করবেন, আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক হলে এইখানে ক্লিক করবেন। আমি যেহেতু উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সেজন্য এখানে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি শিক্ষক নিবন্ধনে ক্লিক করবেন। শিক্ষক নিবন্ধনে ক্লিক করার পর এখানে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বার দিবেন। যেমন আমার শিক্ষা প্রতিষ্ঠানের EIN নাম্বার হলো 134609। তারপর আপনি পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো দেখাবে। তারপর আপনি শিক্ষকের তথ্যে লিখবেন। এখানে আপনি শিক্ষকের নাম লিখবেন বাংলায়, এখানে লিখবেন শিক্ষকের নাম ইংরেজিতে, এখানে লিখবেন শিক্ষকের মোবাইল নাম্বার, তারপর শিক্ষকের পদবি নির্বাচন করবেন। এই বক্সে শিক্ষকের ইমেল নাম্বার লিখবেন। তারপর এখানে আপনি আপনার ইউজার আইডি দিবেন। যেমন আমি ইউজার আইডি হিসেবে ইমেল আইডি ব্যবহার করলাম। এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি পুনরায় দিবেন। এখানে দেখেন 10×3 আসছে। এখানে আপনাদের ডিজিটগুলো যোগ বিয়োগ আকারেও আসতে পারে। তাহলে 10-এর সাথে 3 গুণ করলে কত হবে? 30। এরপর আবেদন করুনে ক্লিক করবেন। এখন দেখেন আপনার নিবন্ধন সফল হয়েছে। অনুগ্রহ করে উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন এর জন্য অপেক্ষা করুন। তবে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেও সংশ্লিষ্ট শিক্ষকের আবেদন অনুমোদন দেওয়া যায়। আপনার আবেদনটি অনুমোদন হয়ে গেলে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনি আবেদন করার সময় যে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটি দিবেন। সেটি দেওয়ার পর প্রবেশে ক্লিক করবেন। এখন যদি আপনি MMC dshe অ্যাপে আপনার এই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ক্লাস আপলোড করেন, সকল তথ্য এখানে দেখতে পারবেন। এই কাজগুলো চাইলে আপনি আপনার মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। কিভাবে MMC ড্যাশবোর্ডে আপনার নিজের নামে ক্লাস আপলোড করবেন। প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন MMC dshe। এরপর এটাতে ক্লিক করবেন। যেহেতু আমার এই অ্যাপসটি ইনস্টল করা আছে সেজন্য আমার এখানে ওপেন লেখা আসছে। আপনাদের ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল শব্দটি আসবে। এরপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। যেমন আমি আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিলাম। এরপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনি ক্লাস আপলোড দেওয়ার জন্য প্রতিবেদন দাখিলে ক্লিক করবেন। প্রতিবেদন দাখিলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি শ্রেণী নির্বাচন করবেন। যেহেতু আমি প্রথম বর্ষের ক্লাস আপলোড করব সেজন্য প্রথম বর্ষ দিলাম। এরপর বিষয় নির্বাচন করবেন। যেহেতু আমি অর্থনীতি পড়াই সেজন্য আমি অর্থনীতি প্রথম পত্রের ক্লাস নিয়েছি। এরপর এখানে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যেমন আমি দিলাম 80 জন। এরপর ছবি তুলনে ক্লিক করবেন। ছবি তুলনে ক্লিক করার পর আপনি যেখানে অনলাইন ক্লাস নিয়েছেন সেখান থেকে একটি ছবি তুলবেন। যেমন আমি আমার অনলাইন ক্লাসটি দিয়েছি আমার প্রতিষ্ঠানের ফেসবুক পেজে। সেখান থেকে আমি একটি ছবি তুলে এই টিক চিহ্নতে ক্লিক করবেন।
টিক চিহ্নতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর আপনার দেওয়া তথ্যগুলো দেখাবে। যদি আপনার প্রদত্ত বা দেওয়া তথ্যগুলো ঠিক থাকে তাহলে দাখিল করুনে ক্লিক করবেন। এখন দেখেন আপনার ক্লাসটি সফলভাবে আপলোড হয়েছে। ধন্যবাদ, প্রতিবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। এভাবে আপনি আপনার ক্লাস নিজের নামে MMC ড্যাশবোর্ডে আপলোড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।